শুনতে ভাল লাগছে যে ভারতীয় হাই কমিশন আমরা ঘেরাও করছি, কিন্তু এগুলা ঘেরাও কইরা কোনো লাভ হবে না। যেটা কাজের কাজ সেইটা করতে হবে। তবে এটা একটা প্রতীকী প্রতিবাদ, কারণ বাংলাদেশের ইতিহাসে আমি জানি না এভাবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ খেপছে কিনা। দুইটা কারণে খেপা। আমি বারবার বলি যে এই দেশটাকে অস্থিতিশীল করতে ভারত বিভিন্ন সময় বিভিন্ন রকম ভূমিকা রেখেছে, পজিটিভ ভূমিকাও রাখছে, অস্থিতিশীল করতেও রাখছে। একাত্তরের সময় যে ভূমিকা রাখছে প্রশংসনীয়, কিন্তু বিজেপির এই সরকার বা অতীতে এই যে ব্যারেজ ট্যারেজ নির্মাণ কইরা চুক্তি মুক্তি করে এক একজন এক এক ফায়দাটা দিয়ে দেশের রাজনৈতিক দলগুলো নিছে, এখন এটার প্রতিকার কি? আজকে আমরা দেখলাম ভারতের যে কি বলা হয় যে হাই কমিশন, হাই কমিশনার প্রণয় ভার্মা, সে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলেছেন। ইউনূস সাহেব অনেক হাসি খুশি কথা বলছিলেন, বাট আমার ভাল লাগে নাই। এটা কূটনৈতিক সম্পর্কের কারণে হয়তো হাসি খুশি কথাবার্তা বলা লাগে, কিন্তু আমার কাছে মনে হয়েছে চোখ মুখ খিচ্চা প্রণয় ভার্মার সাথে কথা বলা দরকার ছিল একটু রাগি রাগি ভাবে। কারণ এরা মনে করবে যে আরে কি আর ইউনূস ভাই তো আমগো এই সেই, হ্যাঁ এটা হইতে পারে। আই এম সরি, বিকজ আমার এলাকা শেষ ভাই, আমার এখন আর এই কথাগুলো আসে না। আমার মনে হয় আর কি ডক্টর ইউনূস সাহেবের দরকার ছিল একদম কড়া কড়া চোখ টোক চেহারা কইরা, হ্যাঁ মানে একটু মোটা গলায় কথাটা বললে ভাবতো যে না বাংলাদেশ খুব মাইন্ড করছে। তো যাই হোক, আমাদের যুবক ভাইরা, ছাত্ররা, বিভিন্ন সংগঠন ভারতীয় হাই কমিশনারের যে অফিস আছে সেটাকে ঘেরাও করেছে। দাবি হচ্ছে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এখন এই 24 ঘন্টার আলটিমেটামে আদৌ কোনো কিছু করার নাই। বি প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এই মুহূর্তে ভারত চাইলেও কিছু করতে পারবে না। কেন আমি বলি, রাইট নাও আমরা যখন ভিডিওটা করছি ভারতের ব্যারেজগুলো কিন্তু আসলে বন্ধ হয়ে আছে, রাইট নাও বন্ধ আছে। পানি কি বন্ধ হচ্ছে? না। ত্রিপুরাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত পরিমাণ, কয়েকটা নদীর যে মনে হয় মোহনা কানেক্টিভিটি এদিক দিয়ে আছে, পুরাগুলাই বাংলাদেশের উপর দিয়ে সিলেট, কুমিল্লা সহ বিভিন্ন জায়গা তলায় ফেলতেছে। আর অপরদিকে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা, সে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে বলছে যে পানির উচ্চতার কারণে বাঁধ থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি নেমে এসেছে। আমি আমার আগের ভিডিওতে বলছি, আবারও বলি, এরা গত 53 বছর ধরে এখানে সিস্টেম করছে। এরা কিন্তু জানে ফিউচারে কি হবে, একটা মোটামুটি আইডিয়া করে রাখে যে দোষ আসলে যাবে কি অটো। ওই যে পলক বলছিল আমি বন্ধ করে নাই, বন্ধ হয়ে গেছে। আমার কথা হচ্ছে আপনারা একটা প্রযুক্তি যখন বানাচ্ছেন, দুইটা দেশের মধ্যে চুক্তি হচ্ছে, এইটা আমরা এই চুক্তিটাই করব কেন? যেই চুক্তিটা বাংলাদেশ রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এইটা আমরা কেন করব? আর চুক্তি যে করছেন, সেই চুক্তি থেকে নিজেদের যেই ন্যায্য হিস্যাগুলো গত এই ব্যারেজগুলো তৈরি হওয়ার পরে প্রত্যেকটা সরকার ক্ষমতায় আসছে গেছে, আমরা কি এগুলো নিয়ে কথা বলে টিকে থাকতে পারছি, নাকি ব্যারেজগুলোকে ভারতের সাথে সরকারের সাথে কথা বলে ভাঙাইতে পারছি? কোনোটাই করা সম্ভব হয় নাই, এখনো হবে না। মনে রাখেন, এখন আমাদের যেটা করণীয়, এই হাই কমিশন ঘেরাও না কইরা ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে, আমি মনে করি এটা কোনো রাজনৈতিক সরকার এই সিদ্ধান্তটা ভুলেও নিবে না। কেন নিবে না? ক্ষমতায় থাকার জন্য ভারতের সাথে সুসম্পর্ক লাগে, ভারতের রাজনৈতিক দলগুলোর হালকা চাটা লাগে। আপনি দেখবেন এটা হচ্ছে বাস্তবতা। তবে ডক্টর ইউনূস যেহেতু আজীবন ক্ষমতায় থাকার পরিকল্পনা নেই, একটা উদ্যোগ নেন, বাংলাদেশে বেশ কয়েকটা ব্যারেজ তৈরি করেন। আমার মনে হয় যে যেখানে যেখানে ভারতের সাথে আমাদের ব্যারেজ আছে, ঠিক সেই এলাকাগুলোতে প্রত্যেকটা স্পটে আমরা নির্দিষ্ট একটা দূরত্বে একটা হিসাব নিকাশ কইরা আমাদের ব্যারেজগুলো তৈরির একটা উদ্যোগ নেন। এটা আমি বললাম যে ডক্টর ইউনূসের সরকার ছাড়া এটা কোনো সরকারই এই কাজটা করবে না। তাহলে এটা হবে ভারতকে ওভারটেক করা। ওভারটেক না, তোমাদের দরকার হচ্ছে পানি ছাড়ো, আমাদের যদি দরকার হয় আমরা পানি আটকাই দিব। সোজা হিসাব। তোমাদের মন মতো ঝাড়বা, এই যে যেমন ধরেন এখন ছেড়ে দিল বন্যা, আবার আমাদের যখন দরকার হয় এই পানিটা আমরা পাই না, তারা যদি ওভারপাস করে রাখে, আমাদের যখন কৃষিকাজের জন্য পানি দরকার হবে, আমরা আমাদেরটা পরিমাণ মতো একটা গেট খুলা সারি, দুইটা গেট খুলা সারি পানি ছাড়বো। এই ঘেরাও টেরাও, ডাইকাইনা, তলব, এগুলোতে পাত্তাই পাবে না বাংলাদেশ। দিন শেষে যত কথাই বলি, ভারতের সামনে বাংলাদেশের বেল নাই। আমরা ফেসবুকে যুদ্ধ করতে পারবো, লিখতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি ওইভাবে করা যাবে না। আমার কথা হচ্ছে ভারতের সাথে সুসম্পর্ক রাখেন, কিন্তু আমাদের ন্যায্য অধিকারের ভিত্তিতে। আর পাশাপাশি ভারতের দয়ার উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই। তো বাংলাদেশে অনেক আগাইছে, লুটেরারা অনেক লুট করছে, এদের সম্পত্তিগুলোকে বাজেয়াপ্ত কইরা এরকম 2, 4, 50টা 100টা ড্যামেজ তৈরি করেন, মানে ব্যারেজগুলো তৈরি করেন। আর আমরা প্রবাসীরা তো আসি,